হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। গত একটা ভিডিও আমি বানিয়েছি পেটিএম পেমেন্ট ব্যাংক কারেন্ট অ্যাকাউন্ট নিয়ে। আর আমার কোনো একজন বন্ধু সাবস্ক্রাইবার হোক বা কমেন্টস করেছে 84% তোমরা যারা আমার ভিডিও দেখো ভালোবাসো, তারা সাবস্ক্রাইব করোনি। সেটা আমার অ্যানালিটিক্স থেকে দেখা যাচ্ছে। আমি জানি না আমার সেই বন্ধুটা সাবস্ক্রাইব করেছে কি না, নিশ্চয়ই করেছে, তবেই কমেন্টস করেছে। আমি জানি বা না জানি, তোমরা কমেন্টস করলে আফটার স্টাডি আমার যদি মনে হয় আমি তোমাদের সাথে কিছু কথা আলোচনা করতে পারি, তাহলে কিন্তু আমি তাই নিয়ে ভিডিও নিয়ে আসবো। আজকে সেই কমেন্টসের উপর ডিপেন্ড করে ইন্ডিয়া পেমেন্টস ব্যাংক, যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, তার কারেন্ট অ্যাকাউন্ট নিয়ে কিছু কথা। বন্ধুরা, কারেন্ট অ্যাকাউন্ট মানেই বিজনেস পারপাস ইউজ হবে এরকম কিছু আমরা ধরেই নিই, এবং এটাই সেভিংস অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল ইউজ করে, ওপেন করে, এবং ম্যাক্সিমাম সার্ভিসের সাথে সেটা হয়ে থাকে। কিন্তু ম্যাক্সিমাম মানে বছরে 20 লাখ টাকার বেশি লেনদেন যদি করতে হয়, তাহলে সেভিংস অ্যাকাউন্টের দিকে না গিয়ে তখন কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের দিকে যেতে হয়। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকও বলছে কারেন্ট অ্যাকাউন্ট ফ্যাসিলিটিস স্মল মার্চেন্ট, কিরানা স্টোর, ইন্ডিভিজুয়াল বিজনেসম্যান, এদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। এরা চাইলে খুলতে পারে। কেন খুলবে? এই কেন খোলার ভিতরে যদি যেতে হয়, কি অ্যাকাউন্ট ফিচার্স অ্যান্ড বেনিফিটস। তো বন্ধুরা, যে কোনো কারেন্ট অ্যাকাউন্টের বেনিফিটসের মধ্যে সবথেকে প্রথমে যেটা দেখা হয় যে সেই ব্যাংক কত স্মুথলি, সেমলেসলি ট্রানজ্যাকশানগুলো সাকসেস করে দেবো, ম্যাক্সিমাম ট্রানজ্যাকশান করতে দেবে এবং ইস্যুস কম আসবে। আর পেটিএম পেমেন্ট ব্যাংকে যে অসুবিধাটা ছিল এই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে সেই অসুবিধাটা নেই। কারণ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক যে ক্যাশ ডিপোজিট করার জন্য এর ব্রাঞ্চ কিন্তু প্রচুর আছে। ম্যাক্সিমাম পোস্ট অফিসে, হেড পোস্ট অফিস তো অবশ্যই, সাব পোস্ট অফিসেও কিন্তু ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের একটা কাউন্টার থাকে ম্যাক্সিমাম। তো সেখানে গিয়ে তুমি ক্যাশ ডিপোজিট করতে পারো। যদিও এই পেমেন্ট ব্যাংক টাইপের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট তুমি যদি খোলো, সেভিংস বা কারেন্ট, অনলাইন লেনদেনটাই বেশি এরা প্রেফার দেয়। ট্র্যাডিশনাল ব্যাংকিং বলতে ফিজিক্যালি গিয়ে তার থেকে বাইরে আনার জন্যই কিন্তু এই ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল লাইফ বা এই পেমেন্ট ব্যাংক, ভার্চুয়াল ব্যাংকিং, ঠিক আছে, এই ব্যাংকিংগুলো কিন্তু এসেছে। এই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকও তার বাইরে নয়। কি ফিচার্স কী আছে? ব্যাংকিং অ্যাট ইউর কনভেনিয়েন্স, ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং ইউজিং আধার অ্যাজ পার অ্যাপ্লিকেবল রুলস। আধার কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট কিন্তু অ্যাকাউন্ট ওপেনিং তুমি করতে পারবে। এরপরে আছে নো মান্থলি এভারেজ ব্যালেন্স রিকোয়ার্ড টু বি মেনটেন। কোনো মান্থলি এভারেজ ব্যালেন্স কিন্তু নেই। দ্য অ্যাকাউন্ট ক্যান বি ওপেন উইথ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেনিং হবে। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্র্যাডিশনাল ব্যাংকে কিন্তু এই ফ্যাসিলিটিসটা দেয় না। একটা বড় অ্যামাউন্ট ডিপোজিট করতে হয়, মেনটেন করতে হয়। যদিও টাকাটা তুমি পুরো তুলে নিতে পারো, কিন্তু তবুও মেনটেন করতে হয়। রূপে ভার্চুয়াল ডেবিট কার্ড পাবে। অনেক ব্যাংক এখন ডেবিট কার্ড কারেন্ট অ্যাকাউন্টেও দিয়ে দেয়, কিন্তু একটা টাইম ছিল, মনে করে দেখো, কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু ডেবিট কার্ড দিত না। এখনও কারেন্ট অ্যাকাউন্টে ইউপিআই ট্রানজ্যাকশন করতে দেয় না অনেক ব্যাংক। ফ্রি মান্থলি স্টেটমেন্ট ইমেলে আসবে, মিনি স্টেটমেন্ট থ্রু এসএমএস, সিম্পলিফাইড ব্যাংকিং সার্ভিস থ্রু কিউআর কার্ড, ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার থ্রু আইএমপিএস, ইজি বিল পেমেন্ট অ্যান্ড রিচার্জ, সেন্ড অ্যান্ড রিসিভ মানি ইউজিং ভিম ইউপিআই। তো এই কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু ইউপিআই ইউজ করতে দেবে, সেটা বলে দিয়েছে। একে অন্য ব্যাংকের থেকে ডিফারেন্ট কি বানায়? সেলফ অনবোর্ডিং টু আইপিপিবি মার্চেন্ট অ্যাপ। এই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যে মার্চেন্ট অ্যাপ আছে সেখানে কিন্তু নিজের থেকে অনবোর্ডিং করা যায়। অ্যাসিস্ট সার্ভিস থ্রো জিডিএস অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড, অ্যাভেবিলিটি অফ ফান্ডস অ্যাট ইউর ডোর স্টেপ। বাড়িতে গিয়েও কিন্তু টাকা লেনদেন হয়, যেহেতু পোস্টম্যান আছে, পিওন আছে, যদিও চার্জ অ্যাপ্লিকেবল, ডোর স্টেপ যে কোনো সার্ভিস কিন্তু ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক চার্জ নেয়। নমিনাল চার্জ নাই। আনলিমিটেড ক্যাশ ডিপোজিট অ্যান্ড উইথড্রল। এই আনলিমিটেড ক্যাশ ডিপোজিট আর উইথড্রল এর ভিতর টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লিকেবল আছে। ডিটেলস শিডিউল চার্জ নিয়ে আমরা কথা বলবো, আর রেমিটেন্স বা ফান্ড ট্রান্সফারের যে চার্জেস আছে তা নিয়েও আমরা কথা বলবো। এই অ্যাকাউন্টটা খুলতে কারা পারে? অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল খুলতে পারে অ্যাকাউন্টটা। ইনিশিয়াল ডিপোজিট অ্যামাউন্ট নীল, মিনিমাম অ্যাকাউন্ট ব্যালেন্স নীল, ম্যাক্সিমাম এন্ড অফ দ্য ডে, দিনের শেষে ম্যাক্সিমাম কিন্তু 2 লাখ টাকার ওপরে, 2 লাখ টাকার ওপরে কিন্তু এই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে তুমি রাখতে পারবে না। এটা কিন্তু আমি মনে করি বিজনেসের ক্ষেত্রে, ছোটো ছোটো বিজনেসের ক্ষেত্রে অবশ্যই ভালো। বলেই দিয়েছে স্মল মার্চেন্ট, ছোটো বিজনেসের, বড় বিজনেসের কিন্তু এই পেটিএম ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যে কারেন্ট অ্যাকাউন্ট সেটা কিন্তু খুব একটা সুইটেবল হবে না। নমিনেশন ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল,
তারপরে মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স নীল, নো মেনটেন্যান্স চার্জেস কোনো নেই, নট অ্যাপ্লিকেবল, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট জিরো। এই কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু ইন্টারেস্ট পাওয়া যায় না বন্ধুরা, এটা কিন্তু তোমরাও জানো, আমরাও জানি, আমি আরেকবার বলে দিলাম। SMS অ্যালার্ট কোয়ার্টারলি 10 টাকা চার্জ কিন্তু নেয়। অ্যাকাউন্ট স্টেটমেন্ট ফ্রি, মান্থলি স্টেটমেন্ট, কিউআর কোড ফ্রি, স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন চার্জেস ফ্রি, অ্যাকাউন্ট ক্লোজার চার্জ 14 দিন পর্যন্ত অ্যাকাউন্ট যদি অ্যাকাউন্ট ওপেনিংয়ের 14 দিনের মধ্যে যদি ক্লোজ করা হয় তাহলে নীল, জানি তোমরা করবে না। 15 দিন থেকে 6 মাসের মধ্যে কিন্তু 250 টাকা, আর 6 মাসের পরে গিয়ে যদি অ্যাকাউন্ট ক্লোজ করতে চাও তোমার প্রয়োজনে তাহলে কিন্তু চার্জ নীল। ব্যালেন্স সার্টিফিকেট 50 টাকা পার ইস্যুয়েন্স। অ্যাড্রেস ভুলের জন্য কিট যদি রিটার্ন আসে তবুও কিন্তু 50 টাকা তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। বিল পেমেন্টস ফ্রি। ক্যাশ ডিপোজিট চার্জেস, দেখো ক্যাশ ডিপোজিট চার্জ এখানে কিন্তু পার মান্থ 10,000 টাকা ক্যাশ ডিপোজিট করতে পারো, সেটা কিন্তু ফ্রি। তারপরে কিন্তু 0.5% চার্জ লাগবে পার ট্রানজ্যাকশন, ম্যাক্সিমাম 25 টাকা, ঠিক আছে। ভার্চুয়াল কার্ড ইস্যুয়েন্স 25 টাকা। ক্যাশ উইথড্রলেরও কিন্তু চার্জ আছে, প্রত্যেক মাসে 25,000 টাকা উইথড্রল ফ্রি করতে পারবে। তারপরে কিন্তু 0.50% 25 টাকা পার ট্রানজ্যাকশানে ক্যাশ উইথড্রলেও চার্জ লাগবে, ঠিক আছে। এই ক্যাশ উইথড্রল, ক্যাশ ডিপোজিটে চার্জ লাগানোর আরেকটা কারণ আছে, ইন ফিউচারে সমস্ত ব্যাংক লাগিয়ে দেবে, ডিজিটাল ট্রানজ্যাকশানের উপর জোর দিচ্ছে। নাও ক্যাশ, তাহলে জমাও করতে হবে ক্যাশ, তাহলে এই ক্যাশ ক্যারিং যে চার্জ সেটা তোমাকেই দিতে হবে, ব্যাংক বহন করে, এখনও করবে না। তুমি যদি বিক্রি করছো পয়সা ডিজিটালি নাও, তুমি মহাজনের কাছ থেকে জিনিস আনতে যাচ্ছ ডিজিটালি দিয়ে দাও, টোটাল টাকাটা ডিজিটালি ঘোরাতে হবে। এটা হচ্ছে আরবিআই আর সরকারের মনের ইচ্ছা। আর বন্ধু জানি আমরা তোমরা এটা একটা টাইমে সবাই মেনে নেবে। ভার্চুয়াল কার্ড রিইস্যুয়েন্স 25 টাকা। ভার্চুয়াল ডেবিট কার্ড অ্যানুয়াল মেনটেন্যান্স 25 টাকা। APS উইথড্রল ওভার নন IBPB নেটওয়ার্ক 20 টাকা পার ট্রানজ্যাকশান। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যে নেটওয়ার্ক আছে সেখানে যদি APS এর মাধ্যমে টাকা উইথড্রল করো তাহলে কিন্তু একটা ট্রানজ্যাকশানই APS উইথড্রল করো, যদি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের APS এর বাইরে মানে অফার্স ট্রানজ্যাকশান করো তাহলে কিন্তু একটাই কিন্তু মাসে ফ্রি, তারপরে কিন্তু 20 টাকা পার ট্রানজ্যাকশান চার্জ লেগে যাবে। APS এ ক্যাশ ডিপোজিট করো, সেম নিয়ম, 20 টাকা পার ট্রানজ্যাকশান অন্য নেটওয়ার্কে। আর নিজের নেটওয়ার্কে যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে চারটে বা নিজের যে কটা আছে ওগুলো নিয়ে আলোচনা, APS নিয়ে আমরা আলোচনা করি, এখানে লেখা নেই। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের বাইরের কোনো নেটওয়ার্কে গিয়ে যদি ক্যাশ উইথড্রল করো বা ডিপোজিট করো একটাই কিন্তু ফ্রি, তারপরে কিন্তু পার ট্রানজ্যাকশান 20 টাকা, ঠিক আছে। এই চার্জেস হয়ে গেল। আর একটা চার্জেস থাকে সেটা হচ্ছে মানি ট্রান্সফারের জন্য। তো মানি ট্রান্সফারের জন্য এখানে বলে দিয়েছে বন্ধুরা 2000 টাকা পর্যন্ত IMPS যদি করো 2000 টাকা পর্যন্ত কিন্তু সেভিংস অ্যাকাউন্টে 10 টাকা, কারেন্ট অ্যাকাউন্টেও 10 টাকা। আর যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করো তাহলে কিন্তু 5 টাকা 5 টাকা, ঠিক আছে। 2001 থেকে 5000 পর্যন্ত 20 টাকা, 5000-এর উপরে গেলে 50 টাকা IMPS। NEFT 10,000 টাকা পর্যন্ত 2.5 টাকা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নীল, সেভিংস অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্টে 2.5 টাকা, মানে তোমার এখানে 2.5 টাকা লাগবে। NEFT RTGS যদি যাও 2 লাখ থেকে 5 লাখ, 2 লাখের উপরেই হয় RTGS, 2 লাখ টাকা পর্যন্ত NEFT হয়। তুমি চাইলেও RTGS করতে পারবে না 2 লাখ টাকার নিচে, ঠিক আছে। তো 2 লাখ থেকে 5 লাখ পর্যন্ত 24 টাকা 50 পয়সা, 24 টাকা 50 পয়সা। মোবাইল ব্যাঙ্কিং দিয়ে করলেও কিন্তু 24 টাকা 50, 24 টাকা 50। 5 লাখের উপরে গেলে কিন্তু 49 টাকা 50 পয়সা, আর এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। APS ফান্ড ট্রান্সফার, আধার টু আধার ফান্ড ট্রান্সফার যদি করো তাহলে 10,000 টাকা পর্যন্ত 1%, আর মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো এই ধরনের চার্জগুলো কিন্তু তোমাদের দিতে হবে। এরপরেও আরও বিভিন্ন চার্জ আছে, আমি স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করব। লিমিট, ক্যাশ ডিপোজিট, সমস্ত স্ক্রিনশটগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। মোট কথা হচ্ছে বন্ধুরা, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কারেন্ট অ্যাকাউন্ট যখন আমি ভিডিওটা বানিয়েছিলাম আমার একজন বন্ধু কমেন্টস করেছিল যে এই কারেন্ট অ্যাকাউন্টে বছরে কত টাকা জমা করলে, ক্যাশ ডিপোজিট করলে বা জমা করলে TDS কাটার ভয় থাকবে না বা TDS কাটবে না। তো আমি একটা কথা ক্লিয়ার করে বলে দিই, যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি তোমার IT ফাইল না থাকে তো 20 লাখ টাকার ওপরে ক্যাশ ডিপোজিট করলেই TDS কাটবে। আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি না, একটু রুলস অ্যান্ড রেগুলেশন এদিক ওদিক হতে পারে। যদি TDS ফাইল IT ফাইল না করো তুমি, 3 বছর যদি IT ফাইল করা থাকে তাহলে 2 কোটি টাকা পর্যন্ত ক্যাশ লেনদেন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে, অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টের কথা আমি বলছি না, কারেন্ট অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট, সেখানে কিন্তু TDS কাটে না। যদি IT ফাইল না থাকে তাহলে কিন্তু 20 লাখ টাকার উপরে ক্যাশ ডিপোজিট বা উইথড্রল করলেই
টিডিএস কাটবে এবং ব্যাংক নিজের মর্জি মতো কাটে, 20% পর্যন্ত কেটে নেয়। টার্মস অ্যান্ড কন্ডিশন আলাদা আলাদা স্ল্যাব আছে। তো এই কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেও, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেও সেম রুলস অ্যাপ্লিকেবল হবে। আর পেটিএম পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে এই জন্য বলছি কারণ ওখানে ক্যাশ ডিপোজিটের সুবিধাই নেই। তো ওখানে টিডিএস বাঁচানোর জন্য, দেখো অনলাইন ট্রানজ্যাকশন করলে টিডিএসের কোনো লাফড়া নেই। তো পেটিএম পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে, ওই বন্ধুটার কমেন্টসের উত্তর আমি বলে দিলাম, পেটিএম পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে ক্যাশ ডিপোজিটের কোনো টেনশন এই জন্য নিও না, ক্যাশ ডিপোজিট হয়ই না। কারণ তুমি কোথাও ক্যাশ ডিপোজিট করতে গেলেও ওটা তোমার দেখাবে ডিএমটি বা মানি ট্রান্সফার, দোকানদার চার্জ নিয়ে নেবে, কোনো ব্যাংক তো নেই, ক্যাশ ডিপোজিট দেখাতে পারবে না। তো ওখানে টিডিএসের খুব একটা টেনশন আমি মনে করি নেই, তবুও আফটার স্টাডি ওই নিয়ে একটা ভিডিও আমি নিয়ে আসবো। তো এক্ষেত্রেও তাই, টিডিএসের থেকে বাঁচার জন্য উইদাউট আইটি ফাইল, তাহলে কিন্তু অনলাইন ট্রানজ্যাকশনের উপরে জোর দাও, পয়সা অনলাইন নাও, অনলাইন পাঠিয়ে দাও। অবশ্যই বলবো 20 লাখ টাকার উপরে লেনদেন হলে, অনলাইন হোক বা অফলাইন হোক, সেফ সাইড খেলার জন্য আইটি ফাইল কিন্তু করে রাখো। তা নিয়েও আমরা ভিডিও নিয়ে আসি। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট নিয়েও মোটামুটি তোমাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করলাম। আমি এরকমটা কখনও বলি না যে আমি তোমাদেরকে সম্পূর্ণ বোঝাতে পারলাম বা আমি যে নলেজটুকু দিলাম, আমি যে ইনফরমেশানগুলো দিলাম আফটার স্টাডি, ওটাই সব। কিন্তু আমি মনে করি তোমরা যদি আমাকে ভালোবাসা দিতে থাকো, আমি প্রত্যেকটা টপিক নিয়ে ইন ফিউচারে আরও ভিডিও নিয়ে আসবো, তোমাদের সাথে আরও আলোচনা হবে। আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানিও। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।